হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। সাহিত্য একাডেমির তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। ক্লার্ক, এমটিএস সহ আরও অন্যান্য পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে হতে পারে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন খুঁটিনাটি বিস্তারিত কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ প্রসেস। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন সাহিত্য একাডেমিকে ক্লার্ক, এমটিএস ও নানা পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 35,000 টাকা এবং যোগ্যতা যেটা দেখবেন সেটা কিন্তু মাধ্যমিক পাস। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো বা দেখিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। একই সঙ্গে ভিন্ন ধরনের পদে কিন্তু নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে পদ সম্পর্কে আমি বিস্তারিত বিবরণ বলে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো একটি পদ নিয়ে, সেটি কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ তথা এমটিএস পদে কিন্তু নেওয়া হবে কর্মী। এবার বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। এই এমটিএস পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এখানে আপনারা এই এমটিএস পদের জন্য আপনারা আবেদন জানাতে পারছেন। এবার বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এই এমটিএস পদের জন্য যে বেতনটা আপনারা দেখবেন যথাক্রমে 18,000 থেকে 56,900 টাকা কিন্তু এই পদের জন্য বেতনটা রাখা হয়েছে। অর্থাৎ বেতনের যে স্ট্রাকচার বা বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই এমটিএস পদের জন্য আপনারা আবেদন জানাতে পারছেন। এটা কিন্তু খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখার পর কিন্তু আবেদন জানাবেন। এরপরে আরেকটি পদ সম্পর্কে আলোচনা করব, যেটি কিন্তু জুনিয়র ক্লার্ক। এই জুনিয়র ক্লার্কের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থা থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই পদের জন্য যোগ্য। অর্থাৎ এই জুনিয়র ক্লার্কের জন্য যদি আপনারা আবেদন জানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হচ্ছে। তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই জুনিয়র ক্লার্কের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। এবার বলে রাখবো মাসিক বেতন। এই পদের জন্য যে মাসিক বেতনটা রাখা হয়েছে সেটা কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। অর্থাৎ এই বেতনটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। এবার বলে রাখবো আরেকটি পদ সম্পর্কে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে। এই টেকনিক্যাল পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। এবার বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যে মাসিক বেতনটা রাখা হয়েছে সেটা কিন্তু 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। অর্থাৎ বেতনের স্ট্রাকচার কিন্তু এখানে খুব বড়। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে বেতনটা সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড় পরিমাণের বেতন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন। তো আরও বেশ কয়েক ধরনের পদ কিন্তু রয়েছে এখানে আবেদন করার জন্য, সেগুলো কিন্তু আপনারা বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনে। অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার বলে রাখবো প্রার্থীর বয়সসীমা। উপরোক্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 40 বছর। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যে কেউ প্রার্থীরা কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। অবশ্যই ছেলে অথবা মেয়ে যে কোনো প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন জানাতে পারছেন। এবার বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। মূলত অফলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আরও বিস্তারিতভাবে বলে রাখবো কীভাবে আবেদন করবেন, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যেটা আপনারা করবেন, নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনাদের পূরণ করতে হচ্ছে। সেক্ষেত্রে যেসব তথ্যগুলো দেবেন, যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা ফর্মটি ভালোভাবে পূরণ করবেন। তারপরে ফর্মটির সাথে একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের যুক্ত করে দিতে হচ্ছে এবং একটি সিগনেচার কিন্তু আপনারা যুক্ত করে দিচ্ছেন। এগুলো কিন্তু আপনারা করবেন। সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো থাকবে, যেমন একাডেমিক ডকুমেন্ট বা আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, সেগুলোকে একত্রে করে সেগুলোকে জেরক্স করে সেই ফর্মটির সাথে কিন্তু আপনাদের যুক্ত করে দিতে হচ্ছে এবং সেই ফর্মটির সাথে কিন্তু একটা নির্দিষ্ট খামের ভিতরে ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু পেয়ে যাবেন। তো অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা ভালোভাবে দেখে তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা করছেন। এবার বলে রাখবো আবেদনের সময়সীমা সম্পর্কে। আগামী 5/2/2024 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। অর্থাৎ 5/2/2024 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অফলাইনে বাইপোস্টই করবেন। আর যদি কোনো প্রবলেম বা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের
যথাযথ হেল্প করব। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটি কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্ক সম্পর্কে কথা বলবো, যেই লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নেবেন, সেখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট টাইমে কিন্তু আপনারা বাইপোস্ট করবেন। 5/2/2024 আগেই কিন্তু করছেন। অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেও কিন্তু আপনারা বা ভিজিট করেও কিন্তু আপনারা যাবতীয় তথ্য আরও জানতে পারবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা ভিজিট করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের ছোট করে একটু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু সাহিত্য একাডেমি। তো এই একাডেমির তরফেই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেখবেন, সেটা কিন্তু 50/3/2023। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এবার প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, কোন কোন ক্রাইটেরিয়া আছে, কী কীভাবে আবেদন করবেন, এখানে প্রতিটা বিষয় কিন্তু দেখে নিতে পারবেন। এখানে পোস্ট সম্পর্কে, এখানে কটি পোস্ট আছে, এখানে পে লেভেল, এখানে এজ ক্রাইটেরিয়া এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা এসেন্সিয়াল যেই কোয়ালিফিকেশনগুলো দরকার সেগুলো কিন্তু এই স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু দেওয়া আছে। আপনারা ভালোভাবে স্ট্রাকচারগুলো কিন্তু দেখে নেবেন। এখানে কাস্ট ওয়াইজ পোস্টটা কিন্তু আপনারা দেখে নিতে পাচ্ছেন, বা রিলিজন অফিসটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, কোন অফিসের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো প্রত্যেকটা বিষয় এখানে আপনারা দেখে নিতে পাচ্ছেন। বিষয়গুলো আপনারা দেখবেন, কোনখানে কোন কোন পদের জন্য কিন্তু কোন কোন ভ্যাকেন্সি আছে, প্রতিটা ভ্যাকেন্সি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন। এখানে প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো অতি অবশ্যই এখানে আপনারা কিন্তু আবেদন করবেন। এটা কিন্তু আপনার জন্য হতে পারে সুবর্ণ সুযোগ। তো অতি অবশ্যই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে কিন্তু আপনারা আবেদন করবেন এবং নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে তারপরেই কিন্তু আবেদনটা করছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি পেজে ভিজিট করে থাকেন বা ভিডিওটি দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।